সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে ইমানি সাতেত্ব শাখার ব্যক্তির সাথে সম্পর্কিত 16টি শাখার উপরে আলোচনা করে আসছি। এই 16টি শাখার মধ্যে 5ম নম্বর শাখা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত তথা হজ পালন করা। হজ কাকে বলে, হজ কত প্রকার, এগুলি আলোচনা হয়েছে। হজের ফজিলত কি, হজ করলে আপনার আমার দুনিয়া এবং পরকালের কি লাভ হবে, এই সম্পর্কে গত জুমার শেষ দিক থেকে আলোচনা শুরু হয়েছিল। আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত হাদিসে পাকে যে বর্ণনা করেছেন, সব বলতে গেলে লম্বা সময় দরকার। এজন্য যতটুক না বললে নয়, যতটুক বললে আপনার আমার অন্তরে যারা হজ করি নাই হজ করার আগ্রহ সৃষ্টি হয়। যতটুক বলার কারণে যারা হজ করেছি বারবার যাওয়ার তৌফিক হয়, অতটুক বোঝানোর জন্যে কিছু হাদিস আমি আপনাদের মাঝে পেশ করি। হজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। যারা আল্লাহর ঘর হজ করতে যান, যারা উমরা করতে যান, তারা হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? কারণ বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমানের কত বড় মর্যাদা, এটা দুনিয়ার কোন রাজা বাদশার মেহমান নয়, মেহমান আল্লাহ। দুনিয়াতে মেজবানের অবস্থার পরিপ্রেক্ষিতে মেহমানের মূল্যায়ন হয়। আমি আবারও বলতেছি, মেজবান তো বুঝেন, যিনি যান তিনি মেহমান, যার কাছে যান তিনি মেজবান। তো দুনিয়াতে মানুষের যেমন স্তর আছে, সকল মানুষ এক স্তরের নয়, এক এক মানুষ এক এক পদ মর্যাদার অধিকারী। তো মেহমানের মূল্যায়ন হয় মেজবানের মর্যাদা অবস্থার কারণে। কথাটা হয়তো আপনাদের এখনো বুঝে আসে না, ইনশাল্লাহ এখনই বুঝে আসবে। একজন মেম্বার সাহেবের মেহমান হলেন, আরেকজন এমপি সাহেবের মেহমান হলেন। বলুন তো, দুই মেহমান সমান না ভিন্ন? মানুষ একই মানুষ, এমন নয় যে কারো অঙ্গ প্রত্যঙ্গ কম বেশ। মেম্বারের মেহমানের তুলনায় এমপির মেহমানের মর্যাদা বেশি না কম? এবার আসুন, এমপি সাহেবের মেহমান আবার প্রধানমন্ত্রীর মেহমান। একজনে এমপির মেহমান, আরেকজনে প্রধানমন্ত্রীর মেহমান। দুজনের মর্যাদা সমান না ভিন্ন? কারণ এমপির মর্যাদা যেমন, তার মেহমানের মর্যাদা তেমন। প্রধানমন্ত্রীর মর্যাদা যেমন, তার মেহমানের মর্যাদা তেমন। এই জন্য বললাম, দুনিয়ার মানুষের স্তর অনুপাতে মেহমানের মূল্যায়ন হয়, মেহমানের মূল্যায়ন হয়। উদাহরণস্বরূপ, এক মহল্লায় একজন লোক বসবাস করে, যার সাথে মেম্বারের সম্পর্ক সকলেই জানে, তার মহল্লার অবস্থা। আরেকজন মানুষ সমাজের সবাই জানে যে সে যখন তখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে, প্রধানমন্ত্রীর বাড়িতে যাইতে পারে, প্রধানমন্ত্রীর বিশেষ সে মেহমান। দুইজন মানুষ সমাজে হাঁটে, সমাজে চলে। বলুন তো, সমাজের মানুষের কাছে দুইজনের মর্যাদা একরকম না অনেক পার্থক্য? শুধু পার্থক্য না, প্রধানমন্ত্রীর মেহমান যিনি, তার সাথে কথা বলার আগে হিসাব নিকাশ করে কথা বলে।
উল্টা পাল্টা হইলেই তো আমার প্রধানমন্ত্রীর কাছে জানাই দিবে। এটা হলো দুনিয়ার নীতি। মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষের মর্যাদার কারণে যদি মেহমানের মর্যাদা হয়, যারা আল্লাহর ঘরে জিয়ারত করতে যান তারা দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, রাজা বাদশার মেহমান হন না। আরেকটা না বললে নয়, একজন দুনিয়ার রাজা বাদশার মেহমান হলো, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান হলো। কেমন? নবীর মেহমানের দাম বেশি না কম? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াফদুল্লাহ, যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যান তারা দুনিয়ার কোন রাজা বাদশার মেহমান নন, দুনিয়ার কোন নবী রাসূলের মেহমান নন। তারা কার মেহমান? এবার দুনিয়াতে যদি মেজবানের মর্যাদার কারণে মেহমানের মর্যাদা ভিন্ন হয়, এবার বলুন তো আল্লাহর মর্যাদার সামনে দুনিয়ার কার মর্যাদা সমান হবে? সমান তো দূরের কথা, আল্লাহর মর্যাদার সামনে, আল্লাহর মর্যাদার সামনে গোটা দুনিয়ার কারো মর্যাদা সমতুল্য করা যাবে না। তাহলে যে লোকটা আল্লাহর ঘরে জিয়ারত করতে গেল, সে ধনী হোক, গরিব হোক, সমাজের অবমূল্যায়ন ব্যক্তি হোক, যে লোকটি আল্লাহর ঘর জিয়ারত করতে গেল সে লোকটি অসহায় হোক, ফকির হোক, রাস্তার মিসকিন হোক, তার হাত পা অঙ্গ পতঙ্গ না থাকুক, কিন্তু সে কার মেহমান? বলেন না কার মেহমান? এবার দেখবেন দুনিয়াতে কেউ যদি প্রধানমন্ত্রীর মেহমান হয়, প্রধানমন্ত্রী তার জন্য গাড়ি পাঠায়, যেখান থেকে সে প্রধানমন্ত্রীর কাছে যাবে সেখান থেকেই তার নিরাপত্তা শুরু হয়, হয় না? নিরাপত্তা শুরু হয়। এখন যারা আল্লাহর ঘরে হজ করতে যাবে তাদের কি যাওয়ার সময় কোনো মর্যাদা নাই? বলেন না নাই? এবার হাদিস আল্লাহ রাসূল কি বলেন শুনেন, তিরমিজি শরীফের হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وشماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। আল্লাহ নবী সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কোন মুসলমান যখন আল্লাহর ঘর জিয়ারত করার নিয়তে তালবিয়া বলে, কি বলে? তালবিয়া। পুরো হজের সফরের মধ্যে একটি জিকির বলেন, দোয়া বলেন, একটি আমল আছে যেটা ভিন্ন, যার নাম হলো তালবিয়া। নাম কি? তালবিয়া। এই তালবিয়ার সূচনা কখন হয়েছে আমি বলি নাই? ভুলে গেছেন? গত জুমার আগে জুমা বলি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানে কাবা নির্মাণ করলেন আর গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দিলেন, যাদেরকে আল্লাহ হজের জন্য কবুল করেছেন প্রত্যেকেই আপন আপন স্থান থেকে কি বলেছিলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ তালবিয়া, লাব্বাইক মানে আমি হাজির, আমি উপস্থিত। ডাক দিছে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর দাঁড়ায়া চতুর্দিকে দাওয়াত দিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের জন্য আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহ তোমাদেরকে দাওয়াত করেছেন তোমরা যেন এই ঘরে জিয়ারত করো। দাওয়াত শোনা মাত্রই মায়ের গর্ভে
রুহের জগতে পৃথিবীর যে প্রান্তে আছে, ছোট হোক আর বড় হোক, নাবালক হোক আর দুধের শিশু হোক, প্রত্যেকের জবান থেকে যারা হজ করবে আল্লাহ বের করে দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ, আমি উপস্থিত, তার মানে হলো আমি আপনার দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার। এই জন্য যারা হজ করেছি মন থেকে এই কথা স্মরণ করে বারবার শুকরিয়া আদায় করা দরকার। এই হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, তখন তো আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা 100% রূহের জগতে ছিলাম। যারা হজ করেছি আল্লাহ আপনার আমার কানে আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন, রূহের জগৎ থেকে লাব্বাইক বলতে পেরেছি, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে হজ করাইছে। এখন যারা হজ করে নেয় তাদের কি যাচাই করা দরকার নাই যে আমি রূহের জগতে আমার কানের এই আওয়াজ পড়ছি কিনা, আমি লাব্বাইক বলছি কিনা? হ্যাঁ, মরার আগে যদি হজের নসিব হয় বুঝতে হবে আপনার কানেও আল্লাহ আওয়াজ পৌঁছাইছিলেন, এই জন্যেই আপনি আল্লাহর ঘর যাইতে পারছেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আর হজের নিয়ত করা দরকারটা কি? আমার আর হজে যাওয়ার চেষ্টা করা দরকার কি? আল্লাহ যদি আমার কানে আওয়াজ পৌঁছাই থাকেন তাহলে তো আমি হজ করবই। বিষয়টা কি এরকম? বলেন না, বিষয়টা এরকম। আল্লাহ কিয়ামত পর্যন্ত কারা আল্লাহর ঘরে যাইতে চায়, কাদের মনে আল্লাহর ঘরে যাওয়ার আগ্রহ আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কি আগে জানেন না? কথা বল না, আল্লাহ জানেন। আপনি আমি দুনিয়াতে ছিলাম না, কাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, কারা মালের দিকে তাকাই না, আল্লাহর ঘরের আশিক, আল্লাহর ঘর দেখার জন্য চোখের পানি ছাড়ে, মানুষের কাছে দোয়া চাই, মালিক তোমাকে তো দেখি নাই, দুনিয়াতে তোমাকে দেখা সম্ভব না, মালিক রে তোমার ঘরটা দেখাইবা না, মালিক তোমার ঘরটা দেখাইবা না। এর জন্য মাঝখানে বলে দিই, খেয়াল থাকবে না, আমাদের উলামায়ে কেরাম কিছু আমল দিছেন, এই আমলগুলি যারা রীতিমতো করছে আল্লাহ সবারে হজে কবুল করছে। আপনারা কি আমলগুলি করতে চান? যদিও সকলে আসে নাই, বলবো এই আমলগুলি এমন সহজ আমল, পৃথিবীর কোনো মানুষের পক্ষে আমলগুলি করা মুহূর্তের মধ্যে সহজ। সুবহানাল্লাহ। যদিও হজ করতে লক্ষ লক্ষ টাকা গুনতে হয়, এটা পরে। এক নাম্বার হলো হারাম কোনো কাজ করা যাবে না। আচ্ছা বলেন তো, হারাম কাজ ছাড়া সহজ না কঠিন? সাউন্ডটা কম হয়ে গেছে। হারাম কাজ ছাড়া সহজ না কঠিন? আমি হারাম কাজ করব না ইনশাল্লাহ বলেন। দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, সহজ না কঠিন? আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2। 3 নাম্বার হলো আমার ঘরের মধ্যে একটা ব্যাং, প্লাস্টিকের মাটির একটা ব্যাং বা কিছু রাখবো, এখানে দৈনিক প্রতিদিন কমপক্ষে 1 টাকা হলো আমি হজের নিয়তে জমা করব। সহজ না কঠিন? কমপক্ষে 1 টাকা, যা যা তৌফিক অনুপাত দৈনিক বাসায় গিয়ে 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, গণবেন না, ফালাইতে থাকেন। কয় নম্বর গেল? 3 নম্বর। নাম্বার 4, দৈনিক 2 রাকাত নফল নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়ে মালিককে ডাক দাও, মালিক আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আবার টাকা আছে, টাকা থাকার পরও মনে মনে বলবেন মালিক, ও মালিক আপনি মহান, আপনার ঘর মহান, আপনি পবিত্র, আপনার ঘর পবিত্র, আমি গুনাহগার, আমি তো আপনার মেহমান হওয়ার যোগ্য না, আমি পাপিষ্ঠ, আমি আপনার মেহমান হওয়ার যোগ্য না। মালিক দানের সাথে চুষা বিক্রি হয়ে যায়, যাদেরকে আপনি হজের জন্য কবুল করছেন তাদের সাথেও আমাকে কবুল করে নেন। কয়টা গেল আমল? 4টা। 1 নাম্বার হারাম কাজ করব না, 2 নাম্বার নামাজ ছাড়ব না, 3 নাম্বার ঘরের মধ্যে কোনো ব্যাংক রেখে 1 টাকা, 5 টাকা, 10 টাকা জমা করব, 4 নাম্বার 2 রাকাত নামাজ পড়ব। এই 4টা বললাম, সহজ না কঠিন? সবাই বলেন সহজ। 5 নাম্বার শেষ আমল, 5টা আমল
আমি গায়েব জানি না, বুজুর্গানে দ্বীনের জবানের কথা। বেশি না, একটা বছর আমল করেন না, দেখেন না কি হয়, লাগাতার করেন। 5 নম্বর হলো দৈনিক 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আল্লাহ রাস্তায় দান করব। ইনশাআল্লাহ তো বলেন না? আল্লাহ রাস্তা মানে আল্লাহর জন্য, মসজিদে আল্লাহর জন্য দান করা, ফকির মিসকিনকে আল্লাহর জন্য দান করা। দানের সময় মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনার ঘর দেখার জন্য নিয়ত করে দান করলাম। জুমার দিন মাশাআল্লাহ আপনারা সকলে টাকা দেন। প্রতি জুমার দিন যারা টাকা দেন নিয়ত করেন, মালিক আমি 50টা টাকা দিলাম, আপনি এই 50 টাকার বদলতে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ প্রায় মসজিদে দৈনিক দান বক্স চলে, দৈনিক 2 টাকা, 5 টাকা, 10 টাকা দান করবেন। রাস্তায় অসহায় মুসলমান দেখছেন, দান করেন। দান করার সময় নিয়ত করেন, মালিক আপনার ঘর জিয়ারত করা তৌফিক দান করুন। কয়টা? 5টা। এভাবে চালান না, এভাবে চালায় দেখেন। এরপর আস্তে আস্তে পাসপোর্ট করেন, নিজের চেষ্টা চূড়ান্ত রাখেন, পাসপোর্ট করেন। এরপরে সম্ভব হলে 30,000 টাকা দিয়ে নিবন্ধন করেন। বাস দোয়া করতে থাকেন না, দেখবেন মালিক একদিন কোন শুরুতে আপনাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য কবুল করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আছে কিনা? আল্লাহর প্রতি আমাদের সে ভরসা আছে, ধারণা আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তো নবীজি বলেন যে মুসলমান হজ উমরা করেন নিয়তে তালবিয়া বলে, কি বলে বলেন না, কি বলে? হজ আর উমরা করার জন্য যাওয়ার আগে ইহরামের কাপড় পরতে হয়, হজের নিয়ত করতে হয়, তারপরে 2 রাকাত মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত নামাজ পড়তে হয়, সুন্নত 2 রাকাত নামাজ পড়ার পরই তালবিয়া পড়তে হয়। তালবিয়ার আমরা 1-2 বার পড়ে নেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলুন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের মধ্যে শিখার মতো একটাই দোয়া, কিন্তু আফসোস লাগে আমরা বহু মানুষ হজে যায়, তালবিয়াটা সহি করে বলতে পারি না। এই তালবিয়াটা একটা বিরল আমল। কেমন? কোরআন হাদিসে যত দোয়া জিকির আছে, সব দোয়া জিকির আপনি যখন মনে সে করতে পারবেন, কোনো নিষেধ কথা বল না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কোনো সুনির্দিষ্ট সময় আছে? জোরে কর না। দিনের বেলা পড়া যাবে, রাতের বেলা পড়া যাবে না? আওয়াজ নাই। হ্যাঁ, পুরুষে পড়তে পারবে, মহিলারা পড়তে পারবে না। দিনে রাতে সকাল সন্ধ্যা সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা। কিন্তু তালবিয়াটা একটা ব্যতিক্রম জিকির, একটা ব্যতিক্রম জিকির। আপনি এখন মনে চাইলে তালবিয়া পড়তে পারবেন না। হ্যাঁ, শিখেন নিয়েও তালবিয়া পড়তে পারবেন। আপনাকে তালবিয়া পড়ার জন্য ইহরাম বাঁধতে হবে, ইহরাম বাঁধতে হবে। আবার 2 নম্বর, আল্লাহর ঘর দেখা পর্যন্ত তালবিয়া পড়ার সময়, আল্লাহর ঘর নজরে আসলে আর তালবিয়া নাই। 3 নম্বর, আপনি উমরা করছেন বা হজ করছেন, হজ করার পরে উমরা করার পরে আরেকবার উমরা করার আগে আপনি যদি 6 মাস মক্কার জমিনে থাকেন, 6 মাসও আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়েন, আল্লাহর ঘর দেখেন, আর তালবিয়া পড়ার সুযোগ, বলেন না, তালবিয়া পড়ার সুযোগ নাই। তাহলে বলেন তো এটা কত বড় গুরুত্বপূর্ণ আমল। কিন্তু বহু আল্লাহর বান্দা হজ করছে, তালবিয়া সহি করে পড়তে পারে না।
এজন্য যারা হজ যান, উমরা যান, মেহেরবানি করে উলামায়ে কেরাম থেকে সহিহ শুদ্ধ আকারে তালবিয়াটা শিখে যাবেন। কারণ হাদিসে আসছে হজের মধ্যে যার তালবিয়া যত বেশি হবে আল্লাহর কাছে তার হজ তত কবুল হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন ইহরাম পরে তালবিয়া পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই মুসলমান তালবিয়া পড়ার সাথে সাথে রাসূল বলেন তার ডান দিক থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত গাছপালা, তরুলতা, মাটির বালি, ইটা কণা, এটা আমি এখানে বসলাম, ইহরাম পরে মনে করেন একজন ব্যক্তি এখানে বসে তালবিয়া পড়লো, কথার কথা, তার ডান দিক থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত গাছপালা, তরুলতা, এমনকি ইটা, মাটির কণা, বাম পাশ থেকে পৃথিবীর শেষ পর্যন্ত গাছপালা, তরুলতা, মাটির কণা পর্যন্ত এই হাজির সাথে তালবিয়া পড়তে থাকে। কত বড় মর্যাদা! আমার জানা মতে কোন মুসলমান নামাজ পড়তে আসলে তার আশপাশে কেউ তাসবিহ পড়ে এমন হাদিস আমি আজ পর্যন্ত পাইনি। কোন মুসলমান রোজা রাখলে তার আশপাশে কোনো গাছপালা, তরুলতা, তাসবিহ পড়ে এমন হাদিস আমি আজ পর্যন্ত পাইনি। যত বড় বড় আমল আছে, জিহাদ করা বড় আমল, জিহাদে রওনা দিয়েছে, এই জন্য তার জন্য আশপাশের গাছপালা তাসবিহ পড়ে এমন হাদিস আমি এখনো পাইনি। বড় বড় আমল আছে, হ্যাঁ, একজন আলেমের জন্য হাদিস আছে, একজন আলেমের জন্য আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, সমুদ্রের মাছ পর্যন্ত সর্বদাই আল্লাহর কাছে ওই আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমলের মধ্যে এই হজটা এমন বিরল আমল, হাজি রওনা দিয়েছে। কোন হাজি? এক নাম্বার, যে হাজির ইনকাম হালাল। ইনকাম, হ্যাঁ। আরেক হাদিস শুনেন, হাদিসের মধ্যে আসছে কোন মুসলমান যখন হালাল উপার্জন দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার নিয়তে সে সোয়ারের মধ্যে পা রাখে, সোয়ারি, এটা আগেকার জমানায় ছিল তো ঘোড়া, উট, এখন তো গাড়ি, সোয়ারি, এটা রিক্সা হতে পারে, প্রাইভেট কারও হতে পারে, মাইক্রোবাসও হতে পারে। তো বাসের বের হয়ে সে যানবাহনে পা রাখছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাথে সাথে আল্লাহর ফেরেশতা আসমান থেকে বলে, হে আল্লাহর বান্দা, তোমার হাজিরা কবুল, কারণ তোমার মালও হালাল, তোমার সাথে যে সামানপত্র আছে সেটাও হালাল। সুবহানাল্লাহ। আরেক দিক দিয়ে হারাম, সুদে ঘুষের টাকা নিয়ে ক্ষমতার মসনদে বসে জুলুম নির্যাতন করে মানুষের কোটি কোটি টাকা মাইরা হজে রওনা দিয়েছে। যেমন 5ই আগস্টের পরে বহু নেতা বাইতুল্লাহ উমরা করতে গেছে। উমরা করতে গেছে না জান বাঁচাইতে গেছে? কথা বলেন না কেন? জনগণের কোটি কোটি মাইরা সে বাইতুল্লাহকে আল্লাহরে ডাকে, আল্লাহর ঠেকা বসছে তোমার দোয়া কবুল করতে। যখন হারাম মাল নিয়ে কেউ যানবাহনে পা রাখে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফেরেশতা বলে লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোমার হাজিরা কবুল নয়, তোমাকে কামি সফলতা দান করা হবে না। কেন? তোমার মাল হারাম, তুমি যে মাল সামান নিছো, কাপড় চোপড় যা নিছো, টাকা পয়সা, এটাও হারাম। এই হারাম সফর দিয়ে মালিকের কাছে গেলে লাব্বাইক বলতে পারবা, মালিক তোমার হাজিরা কবুল করবেন না, তোমার গুনাহও মাফ করবেন না। কেউ রাগ করবেন একটা কথা বললে? আওয়াজ নাই, আমরা রাগ করলে আমার সমস্যা নাই, আমার বলতে হবে। আমাদের সমাজে হারাম ইনকামের বহু ইনকাম আমরা জানি, এটা হারাম, এটা হারাম, কিন্তু একটা হারাম আমাদের সমাজে রগে রগে ঢুকছে, বলবো? এবং একমাত্র এই হারামের পিছনে, হারামটা সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলন হওয়ার পিছনে একটা শব্দের পরিবর্তনের কারণে। শব্দটা যদি পরিবর্তন না হইতো তাহলে হারাম থেকে বহু মানুষ বাঁচত। সেটা কি? একটা বাড়ি করবে, টাকা নাই,
তখন বন্ধু বন্ধু পরামর্শ দেয় ব্যাংকের থেকে লোন আন। কি আনো? এটা কি লোন? এটার নাম কি? এই সবাই কনা না, সাউন্ডটা আসতে হয়েছে। আপনি সারাদিন ঘুরেন, 500 মানুষ খুঁজে বের করেন যারা ব্যাংকের থেকে লোন নিছে। 500 মানুষকে জিগান, একটা মানুষও বলবেন আমি সুদ নিছি। প্রত্যেকে বলবো কি নিছি? এই জন্য ইমাম সাহেবের কাছে বইসেও দোয়া চাই, হুজুর দোয়া করেন। আমি তো বুঝেন না, পোলাপান বড় হয়ে গেছে তো, কবে মইরা যাই, বাসি না বাসি, মানে 5তলা বিল্ডিং না না করলে কেমন লাগে। ওই 20 লাখ টাকা লোন এন না বাড়িটা করতেছে, হুজুর বাগলে দোয়া করেন। অথচ এই লোকটা যদি লোনটাকে সুদ মনে করত, কোশ্চেন কেন মসজিদে কেন কোন মুসলমানের কাছে শেয়ার করার কল্পনা করত না। এই শব্দগুলি ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলমানের সমাজটা সৈরব হয়ে গেছে। সেদিনে গত শনিবারে এক আল্লাহর বান্দা আমার কাছে বলতেছে, হুজুর আমি এত টাকা লোন আনছি। দেখেন, যদি সুদ বলতো কোন আলেমের কাছে সুদের কথা জীবনে স্বীকার করতো? আরে কথা বল না। দেখেন, সুদ, চুর, চুরি, ডাকাতি, জিনা একই। বাংলায় সুদ, বাংলায় চুর, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি। দেখেন, চুরি শব্দ পরিবর্তন হয় নাই, কথা কন না। চুরি শব্দ পরিবর্তন হয় নাই, ডাকাতি শব্দ পরিবর্তন হয় নাই, সন্ত্রাস শব্দ পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি শব্দ পরিবর্তন হয় নাই। এই জন্য চুরি করে কেউ জীবনও মসজিদে আইসা ইমাম সাহেবের কাছে দোয়া চাই না, হুজুর আমি চুরি করে আইছি, দোয়া করে আল্লাহ যেন বরকত দেয়। কথা কনা, কথা কনা। তো চুরি যেমন গুনাহ, ডাকাতি যেমন গুনাহ, সন্ত্রাসী যেমন গুনাহ, চাঁদাবাজি যেমন গুনাহ, সুদ কি গুনাহ না? ওইটির মতো না আরো মারাত্মক? সুদের গুনাহ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি হত্যা থেকে মারাত্মক। রাসূল বলেন সুদের 36টি গুনাহ, নিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে কুকর্ম করা। কিন্তু আমরা কিছু হইলেই লোন, কি লোন এত ব্যাপক হয়ে গেছে। বন্ধুর কাছে বলতো দ্বিধা করি না, বিবির কাছে বলতো দ্বিধা করি না। অথচ কোনো মহিলার কাছে স্বামী যদি বলতো, ওগো আমার বিবি আমি ব্যাংকের থেকে 5 লাখ টাকা সুদ আনতে চাই, মহিলা বলবেন না 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 স্বামী গো, না খেয়ে থাকবো, সুদের কারবার করবেন না। বলে লোন, মহিলা মনে করে লোন মনে আর একটা হালাল জিনিস। তাই কথা বল না কে? এই জন্য রাসূল হাদিসে বলে গেছেন, কিয়ামতের আগে মানুষে মদ খাবে, নাম দিবে পরিবর্তন করে। বর্তমানে কত নাম আছে না? কিয়ামতের আগে সুদ না খাইলেও মানুষে, সকল মানুষ সুদের দোয়াচ্ছন্ন হবে। এই জমানা শুরু হয়ে গেছে। কে বলছে আপনাকে লোন করে বাড়ি করার জন্য? এটা লোন না সুদ? বলেন বলেন, মেহরবানি করে কেউ আর লোন বলবেন না। কি বলবেন? আমি ব্যাংকের থেকে সুদে আইন না বাড়ি করছি, জীবনে তো বলবো না। এই সুদের টাকা ব্যাংকেতে এনে হজ করলে আল্লাহ কবুল করবে? আল্লাহ তো ঠেকা বসছে। তাহলে বলতেছিলাম যে আল্লাহর ঘরে যারা জিয়ারত করেন তারা কত বড় ভিআইপি পাচ্ছেন। আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন? আবার পিছনে যাই, একজন প্রধান রাজা বাদশার মেহমানকে যখন ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়, মনে করেন বরিশালে একটা লোককে দেশের প্রধান দাওয়াত করেছেন, তখন দেখবেন প্রধানমন্ত্রী প্রধানের কার্যালয় থেকে বরিশাল থানায় ফোন যায়, অমুক ব্যক্তি প্রধানমন্ত্রী ভিআইপি পাচ্ছেন, সে ঢাকা আসবে, আপনারা তাকে পকড়ের ব্যবস্থা করে ঢাকা নিয়ে আসেন। সেখান থেকে তার পকড় শুরু হয়, নিরাপত্তা শুরু হয়। ভিআইপি পার্সন হিসাবে সে ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় ভিআইপি 1 নম্বর শ্রেষ্ঠ পার্সন হলো আল্লাহর ঘরে হজ যারা করে, হাজি হজ যারা করে, তারা হলেন উমরা হোক আর হজ হোক, যারা আল্লাহর ঘরে রওনা দেন, তারা হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর ভিআইপি পার্সন। কেমন ভিআইপি পার্সন?
বাংলাদেশ থেকে হজ করতে রওনা দিয়েছেন, আপনি পশ্চিম দিকে চলতেছেন, আপনি এয়ারপোর্ট দিকে যাইতেছেন, এয়ারপোর্টে যাওয়ার সময় আপনার ডান পাশ হলো পূর্ব দিকে, আপনার বাম পাশ হলো পশ্চিম দিকে, আপনার ডান পাশ থেকে পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ প্রান্ত পর্যন্ত, আপনার পশ্চিম দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আপনার মর্যাদায়, আল্লাহর ঘরের মর্যাদায় সমস্ত গাছপালা তরুলতা লব্বাইক বলতেছে। আপনি আবার পশ্চিম দিকে রওনা দিয়েছেন, আবার তালবিয়া পড়তেছেন, আপনার ডান দিকে পৃথিবীর উত্তর পাশের শেষ প্রান্ত পর্যন্ত, আপনার বাম দিকে পৃথিবীর দক্ষিণ পাশের শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত গাছপালা তরুলতা আপনার সাথে তালবিয়া বলতেছে। যদি যদি শুনতে পারতাম যে আমার সাথে কোটি কোটি মাখলুকাত তালবিয়া পড়তেছে, তখন তো মনে হয় আপনার আমার আনন্দের কোনো শেষ থাকতো না। আল্লাহ আপনাকে আমাকে সে হজ্জে বাইতুল্লাহ বারবার করার তৌফিক দান করুন। আমি গত জুমা শেষ দিকে বলছিলাম যে হুজুর আমার কাছে 80 ঋণ টিন বাদ দিয়ে 8-10 লক্ষ টাকা আছে, বা 8-10 লক্ষ টাকার মাল সম্পদ আছে। আমি যদি এগুলি বিক্রি করে এগুলি শেষ করে আমি হজে যাই, আমি বাকি জীবন কেমনে চলবো? এর হাদিসও আমি আপনাদেরকে শুনাইছি। এক হাদিসে রাসূল বলেন, যারা হজ করে তারা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ কইবেন না? আমি গত জুমা বলছিলাম, আজকে যদি কারো জানা থাকে বলেন তো, আপনাদের জীবনে চতুর্পাশে কারো দেখছেন যে লোকটা হালাল হালাল মাল দিয়ে হজ করছে? হ্যাঁ, আমার কাছে এমনও খবর আছে, হারাম মালে যারা হজ করে তাদের পরিণতি কি তো আমি জানি, ওইটার সাবজেক্ট বাদ, কিন্তু হালাল উপার্জনে হজ করছে এবং হজের পরে জীবন পরিবর্তন করছে এমন একটা লোক দেখান তো রাস্তাঘাটে ভিক্ষা করে চলে, অভাবে পড়ে না খেয়ে মরছে। অপরদিকে হজটা এটা এমন একটা দান, এক গুলি দুই শিকার। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার পিছনে যায়, মসজিদে দান করি সওয়াবের নিয়তে 1 টাকা দান করলে অনেক টাকা সওয়াব পাবো। যাকাত দিই সওয়াবের নিয়তে, যাকাত দিলে 1 টাকার বিনিময়ে অনেক টাকা নেকি পাইব। ফকির মিসকিনকে দান করি এই নিয়তে, 1 টাকা দান করলে অনেক টাকা নেকি পাবো। মাদ্রাসায় দান করি, অসহায় মানুষকে দান করি, কেন? দান করলে আমি অনেক টাকা নেকি পাবো। কিন্তু সাধারণত হজে যাওয়ার সময় আমরা হজে যে টাকাটা খরচ করব, 1 নম্বর হজের প্যাকেজের টাকা, 2 নম্বর ব্যক্তিগত খরচের টাকা, 3 নম্বর কিছু কেনাকাটা করা হয়, এই কেনাকাটার টাকা, এই যে লক্ষ লক্ষ টাকা হাজিরা খরচ করে, আমার মনে হয় আমাদের কারো ব্রেনে এ কথা কল্পনা হয় না যে আমার এক একটা টাকার বিনিময়ে আমি ভিন্ন সওয়াব পাবো। সবাই জানে হজে গেলে আমি নেকি পাবো, সবাই জানে হজে গেলে আমি তওয়াফ করলে নেকি পাবো, সাই করলে নেকি পাবো, আমি যদি আরফার ময়দানে যাই আমার গুনাহ মাফ হবে, আমি মিনায় গেলে গুনাহ মাফ হবে, এগুলি সবাই জানে। কিন্তু আমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, এই টাকার বিনিময়ে কিছু পাবো, এটা সচরাচর আমাদের ব্রেনে ঢুকে না। আমি মনে হয় কথাটা বুঝাতে পারি নাই। রমজান মাসে একজনকে ইফতার করাইলে সওয়াব সবাই জানি, এ নিয়ত করে ইফতার করায়। এবার হাদিসটা শুনেন তো, আপনি যে হজে লক্ষ টাকা খরচ করতেছেন, এই খরচের বিনিময়ে তো হজও হচ্ছে, গুনাহ মাফও হচ্ছে, আল্লাহর মেহমানও হচ্ছেন, নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসতেছেন। কিন্তু আপনি যে টাকাগুলি খরচ করছেন না, হয়তো নগদ আল্লাহ আপনাকে টাকাগুলি দিবে না, ইনডাইরেক্ট আল্লাহ আপনার পুরো টাকাগুলিকে আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিয়ে হাসর ময়দান আপনাকে দেখাবে। এবার হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল কি বলেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النفقة في الحج كالنفقة في سبيل الله ب700 ضعف। নবীজি বলেন, হজের মধ্যে খরচ করা, শুনতেছি ভাইরা,
মাথা নিচু না করি, এসি ঠান্ডা লাগতেছে তো ঘুম আসতেছে। হজের মধ্যে খরচ করা আল্লাহ রাস্তায় খরচ করার সম পরিমাণ নেকি। সবাই সুবহানাল্লাহ কই নাই? সুবহানাল্লাহ কেমনে বলবে? আল্লাহ রাস্তায় খরচ করে কি নেকি সেটা জানি না। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায়া দেন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ তার আমল নামায় 700 টাকার সম পরিমাণ নেকি দান করেন। এই যে মসজিদে আমরা দান করি রে, কোন রাস্তা? সবাই কোনা আল্লাহ রাস্তা। তাহলে যারা জুমার দিন বা অকদিন আমাদের মসজিদে 1 টাকা দান করেন 700 টাকার নেকি। 50 টাকা দান করলে কত? 3500 টাকার নেকি। আল্লাহ বলবেন না? আবার 1 টাকা তো শূন্য, সবাই 1 টাকা দিয়েন না। হুজুরে সুযোগ করে দিছে 1 টাকা দিলে বলে 700 টাকা, তো সবাই 1 টাকা দিলে মসজিদ চলবো? মাশাআল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। আমি আজকে প্রায় 5-6 জমা খেয়াল করতেছি। মাশাআল্লাহ, আপনারা আমার মনে হয় এই জমা সহ প্রায় 5 জমা হবে। 10,000 নিচে এখনো নামে নাই। আলহামদুলিল্লাহ। ওই দেখেন লেখা আছে গত জমা উঠছে 10,630 টাকা। আজকে হলো মুহররমের শেষ জমা, আবার মুহররমের শেষ দিবস। আজকে কি 10,000 কম হবে? আওয়াজ নাই। বেশি কখন হবে? ফেরেশতারা দিলে, জিনে দিলে, আমরা দেব ইনশাআল্লাহ। না সবাই ইনশাআল্লাহ কোনা তো? আল্লাহ সকলকে বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুন। তাহলে খেয়াল করেন, হজের খরচ আল্লাহ রাস্তায় খরচের সমপরিমাণ। তার মানে হলো আল্লাহু আকবার, আপনি হজে যাওয়ার সময় 1 লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষরে 700 দিয়ে গুণ দিলে কত হয়? 7 কোটি। ঘুমিয়ে গেছেন? আরে 100 তো 1 লাখে 100 গুণ দিলে তো 1 কোটি হয়, তো 700 গুণ, তাহলে 1 লক্ষ কত হয়? কি আপনি কথা বলেন না কেন? কত? 7 কোটি। 2 লক্ষ 14 কোটি। 3 লক্ষ 21। 6 লাখ 6 7 42। কত কত? 42 কোটি। 7 লক্ষ 49 কোটি। আল্লাহু আকবার বলেন। যারা হজে গিয়ে 7 লক্ষ টাকা খরচ করছেন, আপনি 7 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, হাজিও হয়েছেন, গুনাহ মাফ করছেন, নিষ্পাপ হয়ে আসছেন, জমজম পানি খায়া দেহটাকে মুক্ত করে দিয়েছেন, আল্লাহর ঘর দেখছেন, 120টা রহমত পাইছেন, তাকাইছেন 20টি রহমত, তোয়াফ করছেন 60টি রহমত, নামাজ পড়ছেন 40টি রহমত, আপনি আরফার ময়দানে গেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আপনি তোয়াফ করছেন নাকি, জমজম খাইছেন নাকি, মুলতাজ আল্লাহর ঘরে দরওয়াজা ধরছেন নাকি, সাইর করছেন নাকি, কোটি কোটি নেকি পাইছেন। 1 ওয়াক্ত নামাজ পড়ছেন বাইতুল্লাহতে, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইছেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইছেন। এমন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন নেকির হিসাব করেও মালিক আপনি 7 লক্ষ টাকা খরচ করার কারণে আপনার আমল নামায় বাড়িতে আসার সময় 49 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে নেকি দিয়া আপনার বাড়িতে নিয়ে আনবেন। এটা 49 কোটি ফিস না, যে পরিমাণ খরচ করবে। এজন্য কোন হাজি হজি গিয়া বিকল হয়ে যায় মানুষকে মেহমানদারি করতে। ঘুমাই গেছেন? মেহমানদারি করতে খাওয়ায়, রুমে আসে সবারে খাওয়া, সবারে খাওয়া, সবারে খাওয়া। আবার কেউ কেউ আছে গিয়া খাওয়ার দান্দায় থাকে, নিজের পকেটে পোলা পরে টাকা দিছে, বুড়া মানুষ 2000-3000 রিয়াল দিছে, কইছে বাবা গিয়া কিছু খায়ও, টাকা জমায়ও না। ওই যে মুআল্লিমে যে খানা দিয়ে খানা খেয়ে বসে থাকে, চার দোকানে জিগা চা কত? 2 রিয়াল। তো বুড়া মানুষ 2 রিয়াল গনে 33 দোকানে 66। বাউরে বাউ, আমার 14 গোষ্ঠী 66 চা খাইনি। মুসলমান ভাইয়েরা, যে হাজিদের পিছনে খরচ করে তাকে জিজ্ঞেস করলে, কে রে ভাই
আপনি হজে এসে মানুষকে কেন মেহমানদারি করেন? হাজি বলে, হুজুর আমি তো আল্লাহর ঘরের উপযুক্ত না, আমি তো আল্লাহর ঘরে মেহমান উপযুক্ত না, এরা তো সকলে আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমানকে একটু মেহমানদারি করি, আল্লাহ যেন খুশি হয়ে আমাকেও আল্লাহর মেহমান বানিয়ে আনে। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। দুইটা হাদিস শুনেলাম। হজ হাজি কত বড় ভিআইপি বাসছেন। 3 নম্বর আরেকটা হাদিস শোনাই, আবার পিছনে যায়, অনেকে শুরুতে ছিলেন না, এই জন্য পিছনে যাইতে হয়। মনে আছে বলছিলাম, এক মহল্লায় একজন লোক বসবাস করে যার মেম্বার সাথে সম্পর্ক, আরেকজন লোক বসবাস করে সবাই জানে তার প্রধানমন্ত্রীতে সম্পর্ক। এই দুইজনের মর্যাদা সমাজে একরকম না ভিন্ন? আরো জোরে কান। মুসলমান, আল্লাহর ঘরে যারা হজ করে তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভিআইপি পার্সন। এই জন্য ভিআইপি যেন মানুষ বুঝতে পারে, নামাজ পড়ার জন্য নতুন নতুন পোশাক লাগে না, নামাজ পড়ার জন্য এক্সট্রা পোশাক লাগে না, রোজা রাখার জন্য এক্সট্রা পোশাক লাগে না, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এক্সট্রা পোশাক লাগে না, আল্লাহর দিন ইলমে দিন শিখার জন্য এক্সট্রা পোশাক লাগে না। কিন্তু হজ করার জন্য ধনী হয় আর গরিব হয়, নিজের সামাজিক কাপড় খুলে ইহরামের কাপড় পরতে হয়। যারা দুনিয়ার মানুষ জানে তুমি ভিআইপি, তুমি ভিআইপি। এই জন্য কত বড় ভিআইপি হজ থেকে ফিরে আসছে, হজ থেকে ফিরে আসছে, ফিরে আসার পরও ভিআইপি পার্সেন্ট শেষ হয় নাই। এই জন্য আমরা যারা হজে যেতে পারি নাই, আমরা যদি শুনি কোন মুসলমান হজ করতে গেছে আসতেছে, কোন বন্ধু হজ করতে গেছে, সম্ভব হলে তাকে এয়ারপোর্টে দিয়ে আসবে। এটা যদি সম্ভব না হয়, সবাই আজ থেকে চেষ্টা করবেন, আপনার কোনো আত্মীয় যদি হজ করতে যায় আপনি যোগাযোগ করে কমপক্ষে তাকে এয়ারপোর্টে আগে আনবেন। কেন জানেননি? কেন জানেননি? হাদিসটা শুনেন, যে হাদিস মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج فسلم عليه وصافحه وامره ان يستغفره لك قبل ان يدخل بيته فانه مغفور। আল্লাহ নবী বলেন, কোন হাজী যখন হজ করে আসে, লাকিতাল হাজ্জা, তুমি যখন কোন হাজীর সাথে সাক্ষাৎ করবে, হাজীর সাথে সাক্ষাৎ করবে, 1 নম্বর রাসূল বলে ফাসাল্লিম আলাইহি, হাজীকে তুমি সালাম দাও। হাজী তোমাকে সালাম দিবে আশা করবা না। হাজীর সাথে সাক্ষাৎ হলো, সাথে সাথে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম হাজী সাহেব কেমন আছেন। 2 নম্বর হলো সাফিহু, হাজীর সাথে মুসাফা করো। শুনতেছি ভাইরা, হাজীর সাথে মুসাফা করো। 3 নম্বর হলো মুরহু আইয়াস্তাগফির লাক। 3 নম্বর হাজিরে বলো, ভাই আপনি আল্লাহর ঘরতে আইছেন, আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ যেন আমার গুনাহগুলো ক্ষমা করে দে। এই যে 3টা আমলের কথা বলছে, বিশেষ করে যে ইস্তেগফার করা, ইস্তেগফার চাওয়া, হাজীর কাছে দোয়া চাওয়া, আপনি দোয়া করেন, এটাকে রাসূল সীমা দিছে, একটা সীমা রেখা দিছে, সেটা হলো ক্বাবলা আইয়াদখুলা বাইতা, হাজী হজের থেকে আসার পরে তার ঘরে ঢোকার আগ পর্যন্ত। ঘুমিয়ে গেছেন গা, ঘুমিয়ে গেছেন। আমরা যদি মনে করি আমার বিয়ে হজে গেছে, সে হজ থেকে আসবে, বাড়িতে আইসা আমার জন্য খেজুর, জায়নামাজ, জুব্বা, টুপি, তসবিহ, আতর সব নিয়ে আমার বাসায় সাক্ষাৎ করবে, তাহলে আমি খুশি। এটা কি রাসূলের হাদিসের মোতাবেক হইল না উল্টা হইল? কথা কোনা কি হইল? উল্টা। রাসূল বলে তার ঘরে ঢোকার আগে তুমি দোয়া চাও, ফাইন্না মাগফুরুন, ঘরে ঢোকার আগে সে যেই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ।
কি বুঝতে পারলেন? এখন কি হাজির সাথে সাক্ষাৎ করবে ঘরে ঢুকার আগে না পরে? কথা কোনা। এই জন্য আমাদের কাকরাইলের তাবলীগের মুরব্বী উলামায়ে কেরাম মন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এখনো সারা দুনিয়াতে নিয়ম চলতেছে, হজের থেকে আসার পরে ওই বাইতুল্লাহতে হজের সময় সারা দুনিয়া থেকে হাজার হাজার তাবলীগে ভাইয়েরা হাজিদের মেহনত করে। ও হাজি সাহেব, আপনি দেশে যাবেন, দেশে গেলে আপনি যাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া কবুল হবে, কিন্তু আপনি ঘরে ঢুকে গেলে তো এই দোয়া সুযোগ পাবেন না। তাহলে কি করতে হবে? আপনি আল্লাহ যে আপনাকে বাইতুল্লাহ থেকে ফিরে আনছে, আপনি দেশে গিয়ে বাংলাদেশে কাকরাইলে এয়ারপোর্টে গিয়ে মাল সামানাগুলি আত্মীয় স্বজনকে দিয়ে দেন, কাকরাইল চলে যান। কাকরাইল থেকে আপনি 40 দিন তাবলীগে বের হয়ে যান। আপনি 40 দিন যাদের জন্য দোয়া করবেন আল্লাহ সকলের দোয়া কবুল করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জানা মতে এই বছর পর্যন্ত প্রতি বছর অসংখ্য আল্লাহর বান্দারা হজ করে বাড়িতে ফিরে না, তারা 40 দিন তাবলীগ করে তারপর বাড়িতে ফিরে। এমন এক জামাতের সাথে আমিও 2004 সনে ছিলাম। 9 জন আল্লাহর বান্দা কিশোরগঞ্জে তারা হজ করে আসছে কাকরাইল, তাদের সাথে আমাকে 40 জন দিছে। তাদেরকে রূপ দেওয়া হয়েছে কিশোরগঞ্জে নিজ জেলায় রূপ দেওয়া হয়েছে। 5টা 6টা থানায় তারা 40 দিন ঘুরছে। আমার চোখে দেখা, আল্লাহু আকবার। আরো জমাত আসলেও এত মানুষের মধ্যে সারা পড়ে না। এক এক মসজিদে যায়, পুরা কিশোরগঞ্জ এলাকায় ছড়াইয়া পড়ছে। 2004 সনের ঘটনা। হাজিরা হজ করে আইসা বাড়িতে ফিরে নাই, তাদের সাথে সাক্ষাৎ করে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ রে আল্লাহ, দিনের বেলা রাতের বেলা দলে দলে মানুষ আইসা, কেউ এই হাদিয়া সেই হাদিয়া নিয়ে আইসা এমনভাবে সাক্ষাৎ করত। আমরা 42 দিন ছিলাম, কোনো মহল্লায় চুলায় আগুন জ্বালাইতে পারতাম না। রান্না করতে গেলেই আমাদেরকে বাধা দিত। এই আপনারা হজ করে আইছেন, আপনারা কি আমাদের মহল্লায় আগুন জ্বালায়া, চুলা জ্বালায়া আমাদের মহল্লায় কি আগুন জ্বালাইবেন? আল্লাহু আকবার বলবেন না? এমন চোখে দিচ্ছি, সবাই এসে বলতো হাজি সাহেব একটু দোয়া করেন, একটু দোয়া করেন। মেরে ভাইও, এই জন্য হজে যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়া, কথা বল না, সফর করা মসজিদ থেকে শুরু করবেন। হজের থেকে এসে মসজিদে ঢুকবেন। আত্মীয়স্বজন যারা আছে এয়ারপোর্ট যেতে পারলো না, মসজিদ সাক্ষাৎ করবেন, সবাইকে নিয়ে দোয়া করে বাসায় ঢুকেন। বাসায় ঢুকার পরে এই ফজিলত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। 3টা হাদিস শুনলাম, আরেকটা হাদিস শোনায়। কি বুঝতেছেন? আমি আজকে একটা শব্দ ব্যবহার করছি, এটারই আমি প্রমাণ দিচ্ছি। বলেন তো, রাজা বাদশাহ মেহমান ভিআইপি না আল্লাহর ঘর হাজি ভিআইপি? কেমন ভিআইপি? এর চেয়ে বড় ভিআইপি হতে পারে। এবার আরেকটা হাদিস শুনলে কত বড় ভিআইপি এটা বুঝে আসবে। এক হাদিসে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইতিন আও মিন আহলি বাইতিহি। এক হাদিসে রাসূল বলেন, একজন হাজী, শুনতেছি ভাইরা, একজন হাজী, যে হাজীর হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, সে শুধু দুনিয়াতে ভিআইপি না, শুধু ঘরে ঢোকার আগে ভিআইপি নয়, ঘরে ঢোকার আগেও ভিআইপি, ঘরে ঢোকার পরেও ভিআইপি, দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন ভিআইপি। শুধু দুনিয়াতে ভিআইপি নয়, কবরও ভিআইপি, হাসরও ভিআইপি। হাসরে কেমন ভিআইপি? হাজী আলেম হোক আর না হোক, যে হাজী হজ কবুল হয়েছে, যে হাজীর আমল পরিবর্তন হয়েছে, যে হাজী হজ নিয়ে হাসর ময়দানে উঠতে পারবে, ওই হাজীকে আমার আল্লাহ এমন একটা মর্যাদা দিবেন, হাজীকে আল্লাহ অনুমতি দিবেন, তুমি তোমার সুপারিশে আমি তোমার সুপারিশে 400 জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি জান্নাতে পাঠাইয়া দিব। কত কত বলেন না? কত? একজন হাজী সুপারিশ করবে
জাহান্নামী যারা জাহান্নামী হয়েছে এমন 400 ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। তাহলে কি বুঝতে পারলেন? হাসরের দিন যেমন নবীগণ ভিআইপি থাকবেন, রাসূলগণ ভিআইপি থাকবেন, সাহাবাগণ ভিআইপি থাকবেন, হক্কানি উলামায়ে কেরাম ভিআইপি পার্সেন্ট থাকবেন, আর শহীদগণ ভিআইপি পার্সেন্ট থাকবেন, ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার আল্লাহর জন্য হজ করে, হজ নিয়ে মরতে পারবে, তারাও হাসরের দিন আল্লাহর ভিআইপি পার্সেন্ট থাকবেন। এই 4টা হাদিস শুনে এলাম কেমন ভিআইপি। নাম্বার 5 আরেকটা হাদিস শোনাই, সেটা একটু ভিন্ন, বলবো? হুজুর হজে রওনা দিলাম, রাস্তায় আমার মৃত্যু হয়ে গেল, এখন আমি কোন ভিআইপি হব? বুঝেন নাই? এমন হয় না? হ্যাঁ, হজে রওনা দিয়েছে, রাস্তায় মৃত্যু হয়েছে, হজে রওনা দিয়েছে, বাইতুল্লাহ পড়ছে, হজ করার আগে মৃত্যু হয়েছে। মুসলমান ভাইরা, হাজি যেমন হজে যাওয়ার পরে ভিআইপি, হাজি হজ করতে গিয়ে যদি রাস্তায় মারা যায়, এ হাজিও কিয়ামত পর্যন্ত ভিআইপি থাকবে। এবার রাসূল কি বলে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له أجر الحاج إلى يوم القيامة ومن خرج معتمرا فمات كتب له أجر المعتمر إلى يوم القيامة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ করতে রওনা দিল, শুনতেছি ভাইরা, হজ করতে রওনা দিল, ফামাতা প্রতিমধ্যে মৃত্যুবরণ করলো, আল্লাহু আকবার, কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমলনামায় হজের নেকি দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। বুঝছে সুবহানাল্লাহ কইছেন নি না ঘুমাইতেছেন? রাস্তায় মারা গেছে, হজ করতে রওনা দিয়ে রাস্তায় মারা গেছে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের নেকি চলতেই থাকবে। আল্লাহু আকবার। অপরদিকে রাসূল বলেন, আরেক ব্যক্তি হজে রওনা দিয়েছে, উমরা করতে রওনা দিয়েছে, উমরা করতে রওনা দিয়েছে, প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার নেকি লেখতে থাকা হবে, লেখতে থাকা হবে, লেখতে থাকা হবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করা তৌফিক দান করুন। আর 1 মিনিট, হজ না করলে কি গুনাহ, হজ করলে কি নেকি শুনলাম, হজ না করলে কি গুনাহ। শুধু একটা হাদিস শোনাই, আরেকটা আগে শোনাইছিলাম, লম্বা, আমি শুধু বাংলাটা বলে দেই। রাসূল বলেন, যেই ব্যক্তিকে তার প্রকাশ্যে কোনো উযর নাই, শারীরিক অসুস্থতা, মারাত্মক অসুস্থতা, এমন কোনো সমস্যা নাই, অথবা সে দেশে বসবাস করে, সেখানে কোনো জালেম বাদশা নাই, জালেম বাদশা হজের অনুমতি দেয় না, পৃথিবীর এখন অনেক দেশে হজের অনুমতি দেয় না, অথবা সে এমন অসুস্থ হয় নাই যে অসুস্থতার কারণে সে হজ করতে পারে না। তার মানে সহজ কথায়, যার হজে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নাই, সামর্থ্য আছে, অর্থ আছে, না যাওয়ার অন্য কোনো শরীয়তের কারণ নাই, এই লোকটা হজ করলো না, হজ না করে ফামাতা মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াহুজ্জা হজ করে নাই। রাসূল বলে, ফালিয়ামুন ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। রাসূল বলে, সে ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক। আল্লাহ নবী সাহাবী হযরত উমর বলেন, আমি কসম দিয়ে বলতে পারি, যে ব্যক্তি বিনা কারণে সামর্থ্য হওয়ার পরও হজ করলো না, সে অবশ্যই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে। নাউজুবিল্লাহ, সবাই কর না। কেন কেন কেন? ইহুদিরা হজ করে না, খ্রিস্টানরা হজ করে না। এই জন্য মেরে ভাইও, আসুন প্রত্যেক হিসাব নিকাশ লাগাই, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। যারা হজ করেছি বারবার, আল্লাহ উমরা হজে যাওয়ার তৌফিক দান করুন।